এই এলাকায় যত গরু আছে সব আমি কিনবো। তোর বাপে মনে হয় এই এলাকা কলা করে নিছে। এই ছেলে, এই তুই মেয়ে না বুলাইলে যে আমার সুন্দর হয়। এনা কার্ড হয়ে গেছে গা, আগে করলে তো আমি দাদু দিয়ে গেতাম, এটা দিয়ে কিছু খাওয়া মোটা তাজা করাতেন। চাচি ও তো তোমার মিছা কথা কইছে। তোমার এই গরুর দাম না হইলেও 70,000 টাকা হবো। কি করে ভাই, আমি তো আপনারই ছাগল দিমু। হ্যাঁ আইছে, তুই কি আমার টাকার গরম দিয়েছিস নাকি? তুই কি আমার নাই? এই চাচি, আমি 80,000 দিব, ছাগল রেডি করেন। এই হল তোরা শেষবার ওয়ার্নিং দিলাম। ভাত পাইছো না? তোরা খানা দেখ, তোকে ছাগল দিতেছি আমি, দেখ। এই নে খাবি কই দিলাম। এর থেকে এক পাউন্ড হবে তো খাবার আছে, আমাদের সামনে কি আছে? গরু খুঁজতে খুঁজতে পৌঁছে দিলে পাগল হবো না। হ্যাঁ একটা দুটা রাখতেছে, তোমার গরু না, এই গরু পাল না নাকি? হ্যাঁ যাই দি, সামনে যাই দি, যে গরু হলো কোনো বাড়ি পাই নাকি? বুঝলাম না, তোর তো পা টিকা মাথা বন্ধ খালি কল যায়। তোর কোন সাহসে তুই আমার এলাকায় ঢুকছ? এই এলাকায় যত গরু আছে সব আমি কিনবো, তুই এই এলাকায় ঢুকছিস কিনি? এই তোর কথা আমি শুই না, এখান থেকে যাবো কিছু জন্য। হ্যাঁ তুই এমন একটা ভাব নিতে যাস, মনে হচ্ছে এটা তোর এলাকা। তোর বাপে মনে হয় এই এলাকা কলা করে নিছে। হ্যাঁ যাই 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 যাই, কোন মুখে তুই কথা কইতাছস? এই ছেলে, এই এলাকা আমার বাবে গলা করে না, ঠিক আছে, কিন্তু আমি এই এলাকায় প্রতি বছর দাদন দিয়ে থাকি। হ্যাঁ যত গরু আছে এলাকার মানুষের সব আমি কিনি, তুই এনে এনে ভাগবো হবি, এটা তো আমি মেনে নিম না। আরে শোনা, তুই যাই কর আর তাই কর, এই এলাকা আমি ছাড়তেছি না। শোন, এই এলাকায় যদি কেউ গরু জালারি করে সেটা একমাত্র এই যে আমি করবো। তুই যা এই এলাকার থেকে বাইরে তো বাইরে। আমি শুনে গরু খুঁজতাছি, কার বাড়িতে গরু আছে যাই না নিমু, আর তুই এনে ভাগ ভাবি, এটা তো মেনে নিম না রে। এই যা যা, তুই তোর মতো থাক গা, আমি আমার মতো থাকি। আমিও দেখমুনি যে কয়টা গরু এই এলাকাতে কিনা নিয়ে যাওয়ার মানুষ। দেখ, তোর সাথে আমি ফাও পেছাল পারতে চাই না। শোন, যার কাছে টাকা বেশি আছে সেই গরু কিনতে পারবো, আর যার কাছে কম আছে সে তো লস খাবই। কারণ তুই যদি লস খাস তাহলে কিন্তু আমার কোনো কিছু কইতে পারবি না। কিন্তু তুই এলাকা ছেড়ে যদি চলে যাস তাহলে ভালো হয়। আইছে ওই দেখ, তোর ভালো মতো কইতাছি, তুই যদি আজকে খালি পুরা মানুষ হইতি রে, তোরে যে তখন কি করতাম? খালি মেয়ে মানুষ দেখে বাইসা গেলি কে, বুঝছ নাই? আরে যা যা, দেখ মনি তুই আমার কি করতে পারোস। শোন, আমার ঘরেও না বাপ ভাই আছে, এর জন্য খালি তোর ছাইরা দিলাম, তোর জানটা ভিক্ষা দিলাম। কিছুদিন পরে যদি দেহ তোর লাশ আদরে আদরে পড়ে রইছে তাহলে কিন্তু আমার দোষ দিস না। হ্যাঁ ঠিকই আছে, তা তো থাকবই। হ্যাঁ তুই মেয়ে না বুলাইলে যে আমার সুন্দর হয়। দেখ গে, তুই তোর মতো থাক যা, আমি আমার মতো থাকি। তবে সাবধান, আমি যে বাচ্চা গরু কিনবার যাবো ওই বাচ্চা যেন তোর না দেখি। হ্যাঁ আমারও একই কথা, যে বাচ্চা আমি যেন এই বাচ্চা যেন তোর না দেখি। হ্যাঁ আমার বই হয়ে গেছে, যা। যে কুপার সাহেব দেখলাম আজকে গরু কিনা আমার নাকি সন্দেহ আছে। এই, চাচি, ভালো আছেন না? হ্যাঁ ভালো আছি বাবাজি। গরু আমনে রে? হ্যাঁ আমারই তো গরু, মাসে করে যত্ন করমু। এবার যত্ন করছে, এনা কার্ড হয়ে গেছে গা, আগে করলে তো আমি দাদু দিয়ে গেতাম, এটা দিয়ে কিছু খাওয়া মোটা তাজা করাতেন, আড্ডি দেখা যায়। শুনো বাবা, খের বসির যে দাম, চিন্তা ভাবনা তো করতেছে যে গরু বালাই বাদ দিব। আচ্ছা শুনেন, কি ব্যস্ত নেই না? বেশ মই তো যা আছে আছে, দাম তো হয় না, তারপরে কই 1050 একদিন নি। 50,000 টাকা। হ্যাঁ এর দাম হো না তো, একটা দাম বেশি করবো না মানছে, এগো দাম বেচাম না, বুঝুন নাই, লসই হবো আমার। আচ্ছা যেহেতু আমি মহিলা মানুষ, আমি তার হাটে যাহাম না। হ্যাঁ এটাই তো,
তাহলে আপনি যা কইছেন কইছি কি কইছো কি কইছে? এই যে আমার গরুটা কিনবো 50,000 দাম কইলো। ও আমি তো বুঝছিলাম তুই চাষিরে বলা ভালো পায়া ঠকাইতেছিস তাই না? চাষি ও তো তোমার মিছা কথা কইছে। তোমার এই গরুর দাম না হইলেও 70,000 টাকা হবো। ও তোমার ঠকাইতেছে। তুমি আমার কাছে বেচো তোমার 70,000 টাকা দিমনি আমি, সমস্যা নাই। ও তাই তো কই এই তুমি এত টাউট কে গো হ্যাঁ আমার গরুর দাম 20,000 টাকা তুমি কম কইছো হ্যাঁ তোমার কাছে আমার গরু বেচবো না আমি। আরে বাবা থামেন দেখি রাখতেন রাখেন। এই যে রে তোর এত বড় সাহস কিনি হ্যাঁ? তুই জানিস না দালাল এক জায়গায় দাম করলেন দাম কর না কিনা? কে দাম করছিস কি হইছে হ্যাঁ? তোর কাছে বেচবো না দেখে আমার সাথে ঝগড়া করতেছ। দেখছেন চাষি দেখছেন এই সারা কি রকম? এই সারা ঝগড়াটা এই সারা কাছে আপনি গরু মরু বিক্রি করেন না আমার কাছে দেন। হো গো হো তাই তো আমি কই যে এত টাকা দা খের পুষি কিনা গরু পালি সেই গরু হস্তা দামে বেচবো নাকি না তাই যদি তোমার কাছে বেচবো আমার গরু তাহলে কবে নিবা? আচ্ছা নিমনি আমি আমি কালকে আপনি তাহলে কালকে আমি আপনি আচ্ছা ঠিক আছে তোমার কাছে কিন্তু বেচবো যে কথা দিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে এই এইরকম ভাবে দালালি কইরে গরু কিনতে হয় তোর শুধু মাছই মারতে হইব গরু কিনতে পারবি না। এই হল তোর শেষবার ওয়ার্নিং দিলাম এরা কিনতেছি এরপর যদি দেখি তাহলে কিন্তু তুই মেয়ে মানুষ না বলা মানুষের কিন্তু আমার দেওয়ার দরকার নাই। ভালো মতো কয়ে গেলাম। আই তেমি আমন তো পুলাও না দেওয়ার দরকার নাই। আমার জন্য মন চাপ আমি হে নিয়ে যাবো গরু কিনা হারলে হইছি। আরে হায় ছাগল পালতে পালতে আমি পাগল হয়ে গেলাম। এই ছাগলের জ্বালায় কি যে করে সারাটা দিন এই রোদে পুরা পুরা চেহারাটা কালা তো হইছে জঘন্য পরিমাণে মস্ত হইছে ছাগল আর পালবো না। কি ব্যাপার হাতিমের মা কিনে কেস কেস করতেছো একা একাই? আরে হায় আর কোয়েন না ওই যে ছাগলগুলা পালতে পালতে পুরো পাগল হয়ে গেলাম গা সারাটা দিন ওই রোদের মধ্যে থাকতে হয়। আসলে কি ছাগল পালা অনেক কষ্ট ভাবতেছি ছাগল আর পালবো না ভাল লাগে না। হ হাতিমের মাও এতদিন পরে বুঝলা তুমি আমি এই জন্য বুদ্ধি খাটাইয়া ছাগল টাগল বেচা গরুর খামার দিয়া নিছি। গরুর খামারে কোনো ঝামেলা নাই কামলা টামলা দিয়ে কাজ করে আমি শুধু মাঝে মধ্যে দেখাশোনা করি। হ ভাই আপনিই ভালো কাজ করছেন। আমিও ভাবতাছি যে ছাগল টাগল বেচে গরু কিনবো গরু পালা শুরু করবো ঈদের মধ্যে দাম বাড়ায় গরু বেচবো। হ হাতিমের মাও ঠিক কথা কইছো। এই যে সামনে ঈদ গরুগুলো সবগুলো তুলমু নগদ টাকায় বিক্রি করবো টাকা পয়সা গুনে নিয়ে বাড়তেই করবো কোনো ঝামেলা নাই। আসলে আপনার কপালটা আসলে ভালো আপনাদের মাথা বুদ্ধি আছে। এই যে ভাই একটা কথা কই যে ছাগলের ভালো ব্যাপারই পান আমার বাড়িতে পাঠাই দেন। আচ্ছা তা পাঠামনি গরু যদি কোনো ভালো ব্যাপারই পাও তাহলে আমাকে বাড়িতে পাঠাই দিও। ঠিক আছে, ঠিক আমি আছে। গরু বেচবো যাইতেলে। আচ্ছা যান 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 যাই ভালো হইছে ছাগল এবার বেচবার পারলে ছোট একটা বাচ্চা গরু কিনবো তাতেও ভালো আছে। ছাগল পালতে পালতে আমার ভালো লাগে না। শোন রাইনা বাবার সাথে কথা হয়েছে বাবা বলেছে যে এইবার কুরবানির বাজেট 3 লাখ তোমার মন মতো তুমি গরু কিনো বুঝছ? এই তুই কি ভেবেছিস তুই আমাদের থেকে দামি গরু কিনবি? কখনোই না। আমিও বাবাকে বলেছি আর বাবা আমাকে কথা দিয়েছে এবার তোর থেকে দামি গরু আমাকে কিনে দিবে। বললে হয়। শোন এবার যে গরুটা কিনবো বিশাল বড় এই এলাকার মধ্যে এমন গরু কেউই দেখেনি সেই গরু আমি কিনবো। এই তুই কি বললি তুই কত টাকা দিয়ে গরু কিনবি? আমি 3 লাখ। মাত্র 3 লাখ? আর আমি তো এবার 5 লাখ টাকা দিয়ে গরু কিনবো। দেখিস আমাদের গরুটা দেখলে তুই তাকিয়ে থাকতে ইচ্ছা করবে। সমস্যা নেই আমি আব্বুকে বলে বাজেট আরে বাড়িয়ে নিব। কারণ শোন প্রত্যেক বছরেই এই কুরবানির সময় আমরাই সব থেকে দামি গরু কুরবানি দিই এইবারও দেব। দেখ তুই কি আমার সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছিস? হ্যাঁ ধরতে পারিস চ্যালেঞ্জই। আচ্ছা ঠিক আছে যা এবার আমিও বলে দিলাম তোর থেকে দামি গরু এবার আমি কিনে তোকে দেখাবো। আমার গরু দেখলে তোর শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করবে। আচ্ছা ঠিক আছে সেটা সময় হলে দেখা যাবে চল। না কোনো কথা হ্যাঁ বুঝলাম না এই সেদিন সব করে মনলাম আচ্ছা আমার বাচ্চা আছেন তাহলে না আমি তো খুঁজতাছি কিন্তু আপনি কারা আমারে চিনবেন কি বাগেরা এর আগের বার যে সবচেয়ে বেশি দাম দিয়ে আপনি ছাগল কিনা নিলাম আমি। ও ভাই আপনি আসলে আমার ভুল হয়ে গেছে গা ভাই আমি যে আপনার খবর দিছি এইবার কিন্তু আমার ছাগলগুলো আগের বারের তুলনায় অনেক বড় হইছে দাম কিন্তু ভালো মতোই দিতে হবে। দাম আমি একদম ন্যায্য মূল্য দিমুনি একটা পয়সা অন্য ঠকাম না আপনাকে তাই মনে হয় আমারে। না আগের বার তো আপনি আবার ঠকান নাই হ্যাঁ। আশা করি এবারও ঠকাবেন না। না না আপনার এক পয়সাও ঠকাবো না। আপনার ছাগল আমি মাঠে দিয়ে গাইছি এখন আপনি ছোট করে দাম করে দেন যে এটা আমার দেন রাখবো পর আমি কইতাছি সমস্যা নাই। ও তাহলে তো আপনি ছাগল দেখছেনি তবে আর একটা কথা আছে ভাই। কথা কি কথা?
আসলে হয়েছে কি ওই যে স্নেহা দালাল আছে না হেই তো আমার ছাগল দেখে গেছে দামও একটা কইয়া গেছে তো আপনি যদি ৬০,০০০ টাকা দেন আমি আপনার কাছে দিমু নইলে কিন্তু এর কমে দিম না তাহলে কিন্তু স্নেহা দালালটা দিয়ে দিমু কোন কি 60 টাকা না এডিয়া হবো না ছাগল আমি তো দেখাইছি ছোট ছোট না তাহলে বললাম না ভাই 50 দিন নি কথা কই না আমি কই আমি একদম কই আপনি যদি ৬০,০০০ টাকা দেন ভাই তাহলে আমি সত্যি আপনারই দিমু কারণ স্নেহা দালাল দাম একটা কইয়া গেছে তার থেকে যদি আমি আপনার কাছে বেশি না নেই তাহলে আচ্ছা শুনেন 5,000 বাড়াই দিন হ্যাঁ? কথা কই না দিয়া দিন গা স্নেহা দালাল তো ৫০,০০০ টাকা কইয়া গেছিল আর হে কইতাছে ৫,০০০ টাকা বাড়াই দিব কিন্তু আরো ৫,০০০ বাড়াইলে তো আমার মোট ৬০,০০০ হইতাছে ৬০,০০০ হইলে দিম তাছাড়া দিম না। এই হাতুনের মা কি বাবা এত বিরবিরে কো 55,000 দিন নি গেলাম তো 5,000 বাড়াই দিমু না ওই ৫৫,০০০ হইতো না ৬০,০০০ টাকাই দেওয়ান লাগবো একদম নইলে আমি স্নেহা দালালটা দিয়ে দিম এসরাই তুই না কি করতেছিস হে আমার বাড়াবা তো তুই চাই দিবনি গাইছস এই হ্যাঁ তোমার মাও তোমার না আমি দাম কই গেছি আবার তুমি এনে বেশি পাইতেছো দেখে সিল্লান কে আমি তো হেরে কই নাই আমি কইছি দাম যদি বাড়ায় দেয় আমি দিমু এই যে কত কইছ দাম দাম ৫০,০০০ কইছে 50,000 টেনে তো ভাব দিয়া 60,000 দিমু ঠিক আছে ছাগল কো আমি তোমারই দিম ভাই হ্যাঁ, এই কি করেন? এটা কিন্তু ঠিক না এই হ্যাঁ তোমার মাও তুমি আমার আগে কথা দিছো না আমার কি না ছাগল একজনে এনে ৬০,০০০ টাকা দাম করবে আর তুমি দিয়ে দিবে তোর দেও নাই বুঝো নাই তুমি যদি টাকা দিয়ে গেতো তাহলে না তুমি কইতে পারতা যে বুঝেন তোমার না? ছাগল বুঝেন না এখন 60,000 দিবেন না 50,000 দিবেন বুঝেন গা ৬০,০০০ টাকার বয় ধরতেছস তাই না ঠিক আছে আপা আমি আপনার কথা দিলাম আমি ৭০,০০০ টাকা দিয়ে এই ছাগল কিনবো কি করে আপা আমি তো আপনারই ছাগল দিমু হ্যাঁ আইছে তুই কি আমার টাকার গরম দেইতেছিস নাকি টাকা আমার নাই এই চাচি আমি 80,000 দিমু ছাগল রেডি করেন আমি তো তোমারই দেবো ছাগল না ভাই হ্যাঁ নিয়েন এই ছাগল দাঁড়ান আমি ৯০,০০০ দেবো হ্যাঁ 95 দিমু 10 বার তোমারে দেবো আমি ছাগল 1 লাখ নেবো 1 লাখ তোমারে যা নেগা 1 লাখ দে তুই নেগা যাই 1 লাখ টাকা দাও হ্যাঁ দেন গে 1 লাখ টাকা কে লিগা এই টাউডাই তুই 1 লাখ 10 কইলি না তুই আবার হয়তো এখন কত ঘুরাইতেছিস কিসের জন্য এই আপনি শুনছেন না ও 1 লাখ 10 কইছে কিন্তু আমার কাছ থেকে ছাগলের দাম নেন শুনছি তো এই 1 লাখ 10,000 টাকা দাও হাল খারাপ বাড়ছে অতি বাড়ছে আমার টাকা নাই এত আমি না 1 লাখ টাকা দেওয়ারই দিয়ে দেন ঠিক আছে 1 লাখ 10 কইছে 1 লাখ 10 দেওয়ার দরকার আমি কই 10,000 টাকা কমই দাও 1 লাখ টাকা দাও না না আমার টাকা হবে শত নয়ক আমি 1 লাখ দেন নিতে পারবো না তাহলে তুমি ভাই 90,000 টাকা দেই নাও আমারও তো টাকা নাই গাছ আছে 90,000 টাকা দাম ছাগল কিনবো তাই কমাই দেই তোমারে একদম ৮০,০০০ টাকা বুঝছো তোমার কথাই রইলো না গো হাতিমের মাও ৮০,০০০ টাকা দিয়া আমি তোমার ছাগল নিতে পারবো না আমার তো টাকা পয়সা বেশি হয় না গো কি কও তা নেবা না আচ্ছা ভাই আমি তোমার ৭০,০০০ টাকাই দিম ও কি না না 70,000 নিন না কি কয় এত দাম কম আচ্ছা ঠিক আছে আপা তুমি ৬০,০০০ টাকা দিও একদম ৬০,০০০ বেশি লাগবে না ৬০,০০০ টাকাই দিও না গো পারুম না আর একটু কমলে ভালো হইতো ও কমলে ভালো হয় ৫০,০০০ টাকা দিও না 50,000 কম 50,000 টাকা ছাগল নেই বাহ ভালো হইতো দালালগিরি করতাছো না এই 1,10,000 টাকা কইয়া এখন তোমরা ৫০,০০০ টাকা হাততাছি তাও তোমরা নিবা না ভাব পাইছো না তোরা খারাপ দেখ তোকে ছাগল দিতেছি আমি দেখ